স্বামী স্ত্রীর পারিবারিক কলহ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগে। শাশুড়ি এসে মেয়ের পক্ষ নেয়। তো এই শাশুড়ি এসে যখন মেয়ের পক্ষ নেয় তখন স্বামীটা আরও রাগান্বিত হয়। তার বউকে তরকারি কাটা চাকু দিয়ে স্টেপ করে এবং পরবর্তীতে শাশুড়িকেও স্টেপ করে। তার বউ ঘটনাস্থলেই মারা যায়। স্বামীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন স্ত্রী ও তার মা। সকাল 9:30টার দিকে রাজধানীর কলাবাগানের আল আমিন মসজিদ গলি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান স্ত্রী আর তার মায়ের মৃত্যু হয় ঢাকা মেডিকেলে। হৃদয় ওরফে আশিক নামের ঘাতককে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহেই এই হত্যাকাণ্ড। রাজধানীর কলাবাগানের আলামিন মসজিদের গলি। হঠাৎ আকস্মিক চিৎকার চেঁচামেচিতে থমকে উঠে এলাকাটি। তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি থেকে মুহূর্তেই ঘটে যায় প্রাণহানির ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক বিবাদের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ফারজানা আক্তার রাত্রিকে ছুরিকাঘাত করেন স্বামী হৃদয় ওরফে আশিক। মেয়েকে বাঁচাতে এগিয়ে আসেন মা ফিরোজা বেগম। আগে শুনলাম বউ মাইয়া দোনোজন জামাই মাইরা লাইছে, সে ছেলে মারছে, ছেলে ফাঁসিছে। উত্তেজিত হৃদয় তখন শাশুড়ি ফিরোজাকেও উপর্যুপুরি ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই প্রাণ হারান স্ত্রী রাত্রি। ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বামী স্ত্রীর পারিবারিক কলহ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগে। শাশুড়ি এসে মেয়ের পক্ষ নেয়। তো এই শাশুড়ি এসে যখন মেয়ের পক্ষ নেয় তখন স্বামীটা আরও রাগান্বিত হয়। তার বউকে তরকারি কাটা চাকু দিয়ে স্টেপ করে এবং পরবর্তীতে শাশুড়িকেও স্টেপ করে। তার বউ ঘটনাস্থলেই মারা যায়। হত্যাকাণ্ডের পর 1 বছরের শিশু সন্তানকে নিয়ে কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন শিপন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।